প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি বিগ আপডেট নিয়ে। ডব্লিউবিসিএস হওয়ার স্বপ্ন দেখছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে এই ভিডিওর মাধ্যমে A to Z বিস্তারিত তথ্য কিন্তু আলোচনা করব, যেমন আবেদন পদ্ধতি ও শিক্ষাগত যোগ্যতা, প্রার্থী বাছাই প্রক্রিয়া, পরীক্ষার সিলেবাস, পেপার 1, পেপার 2, A to Z বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে ডব্লিউবিপিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। বলা হয়েছে প্রতীক্ষার অবসান, অবশেষে ডব্লিউবিসিএস 2024 পরীক্ষার শর্ট নোটিশ প্রকাশ হলো। ডব্লিউবিসিএস পরীক্ষা হলো পশ্চিমবঙ্গ রাজ্যের প্রশাসনিক দপ্তরে সরকারি কর্মচারী নিয়োগের জন্য অনুষ্ঠিত একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা। এটি পশ্চিমবঙ্গের ডব্লিউবিপিএসসি দ্বারা আয়োজিত হয়। সো প্রিয় ভিউয়ার্স, এই ডব্লিউবিসিএস এই পরীক্ষাটা কিন্তু ডব্লিউবিপিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের আন্ডার দ্বারাই কিন্তু আয়োজিত হয়। এই পরীক্ষার মাধ্যমে কিন্তু রাজ্য সরকারের বিভিন্ন পদে যেমন প্রশাসনিক, পুলিশ, পরিদর্শক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে কিন্তু কর্মী নিয়োগ করা হয়। তো সাম্প্রতিক কিন্তু ডব্লিউবিসিএস 2023 মেন পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। এবারে কিন্তু 2024 পরীক্ষার আবেদন শুরু হলো। আগামী কিছুদিনের মধ্যে 2024 এর পরীক্ষা অনুষ্ঠিত হতে চলছে। তাই যে সকল চাকরির প্রার্থীরা ডব্লিউবিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করুন। নিম্নের নিয়োগের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য কিন্তু আলোচনা করা হলো। সো প্রিয় ভিউয়ার্স, যে সকল প্রার্থীরা ডব্লিউবিসিএস অফিসার হওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ সূচিপত্র কিন্তু উল্লেখ করা আছে। পদের নাম, আবেদন যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদন বাছাই প্রক্রিয়া, পরীক্ষার সিলেবাস, A to Z বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো আমরা প্রথমে দেখে নেব শূন্য পদের নাম। তো এখানে শূন্য পদের নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে। বলা হয়েছে ডব্লিউবিপিএসসির মাধ্যমে প্রতি বছর রাজ্য ডব্লিউবিসিএস কর্মী নিয়োগ করা হয়। এখানে রাজ্য সরকার বিভিন্ন পদে যেমন প্রশাসনিক, পুলিশ, পরিদর্শক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে গ্রুপ A, B, C এবং D পদে কিন্তু নিয়োগ করা হয়। তো আবেদনের যোগ্যতা এখানে কি বলা হয়েছে? তো আবেদনের যোগ্যতাটা একটু দেখে নেওয়া যাক। তো বলা হয়েছে অনলাইনে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরির প্রার্থীদের কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করতে হবে। যে সমস্ত চাকরির প্রার্থীরা বয়স ন্যূনতম 21 বছর থেকে 36 বছরের মধ্যে রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সে ছাড় পেয়ে যাবেন। সব প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদের আবেদন যোগ্যতা রাখা হয়েছে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকারি প্রতিষ্ঠান থেকে তোমাকে প্রথমত গ্র্যাজুয়েশন পাস করতে হবে। তারপরে কিন্তু তোমাকে 21 বছর থেকে 36 বছরের মধ্যে বয়স হতে হবে এবং SC, ST, OBC ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তারা কিন্তু সরাসরি সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবে। তো আবেদন পদ্ধতিও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো বলা হয়েছে অনলাইনে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন তাদের জন্য আবেদনকারীদের পিএসসি অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতে হবে। আবেদনের প্রথম কিন্তু একটি বৈধ মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পরে সেই রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে পরবর্তী আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। আবেদন চলাকালীন চাকরি প্রার্থীদের যাবতীয় তথ্য প্রদান করতে হবে। সর্বশেষে আবেদন ফি জমা করলে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাবে। ক্লিয়ার? এবার আমরা দেখে নেব প্রার্থী বাছাই প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস, তোমাদেরকে কীভাবে সিলেকশন করা হয় ডব্লিউবিসিএস অফিসারদেরকে। তো এখানে বলা হয়েছে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরির প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে 3টি ধাপ অতিক্রম করতে হয়। 3টি ধাপ অতিক্রম করতে হয়। সর্বপ্রথম কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে চাকরি প্রার্থীদের মেন পরীক্ষার জন্য ডাক পাবে এবং মেন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে কিন্তু ইন্টারভিউ এবং পার্সোনাল টেস্টের জন্য ডাকা হবে। ক্লিয়ার? তো পরীক্ষার সিলেবাস কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। বলা হয়েছে ডব্লিউবিসিএস পরীক্ষার সিলেবাস সাধারণত 3টে স্তরের বিভক্ত।
প্রিলিমিনারি, মেন এবং ইন্টারভিউ নিম্নের সিলেবাস বিস্তারিত বিতরণ দেওয়া হলো। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ 1 নম্বরে কিন্তু উল্লেখ করা আছে প্রিলিমিনারি সিলেবাস। তো প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু অবজেক্টিভ টাইপ অর্থাৎ অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন পরীক্ষা হয়। এতে মোট কিন্তু তোমাদের 200 নম্বরের 2টি পেপার থাকে। তো পেপার 1-এ কিন্তু তোমাদের ভারত ও বিশ্বের ইতিহাস থাকে এবং ভূগোল, ভারত এবং বিশ্ব, ভারতের রাজনীতি এবং সুশাসন, সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তি, ভারতীয় সংস্কৃতি, সাম্প্রতিক ঘটনা ও পরিসংখ্যান ও গণিতিক দক্ষতা। ক্লিয়ার? এবং পেপার 2-তে থাকে কিন্তু গাণিতিক দক্ষতা, যুক্তি ও ক্ষমতা, বিশ্লেষণ ক্ষমতা, তথ্য বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণ, কম্পিউটার অপারেশনস এবং ভাষা দক্ষতা। এবং 2 নম্বরে মেন্স পরীক্ষার সিলেবাস কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো মেন্স পরীক্ষার সিলেবাস কিন্তু এখানে বলা হয়েছে মেন পরীক্ষা লিখিত হয় এবং 6টি পেপার থাকে। এর মধ্যে 2টি পেপার ভাষা কম্পালসারি এবং 4টি সিলেবাস ভিত্তিক পেপার অপশনাল থাকে। ক্লিয়ার? 3 নম্বরে উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো 3 নম্বরে বলা হয়েছে পার্সোনাল টেস্ট অর্থাৎ সাক্ষাৎকার। বলা হয়েছে মেন পরীক্ষায় সফল প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হয়। এই ইন্টারভিউ 200 নম্বরের হয়। এটি সাধারণত প্রার্থীর মানসিকতা, দৃষ্টিভঙ্গি, সাধারণ জ্ঞান এবং এই পরিস্থিতি মোকাবিলার ক্ষমতা যাচাই করতে সহায়তা করে। তো প্রিয় ভিউয়ার্স, যে সকল প্রার্থীরা ডব্লিউবিসিএস অফিসার হওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ডব্লিউবিসিএস হতে গেলে কি কি স্টেপ পার করতে হয়, কিভাবে আবেদন করতে হয়, কেমন শিক্ষাগত যোগ্যতা লাগে, কেমন বয়স লাগে, কি কি সিলেবাস থাকে, A to Z বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।